আমরা আজকে যে গুণীজনের কাছে আসছি খুলনার দোলখোলা লেনে তার নিজস্ব বাড়িতে, তিনি জীবনের তার জীবন কোথা থেকে শুরু করেছে এটা আমরা তার মুখ থেকেই শুনবো। তবে আমার কথা যেটা, যে পরিশ্রম এবং শরীরের ঘাম কখনো বেইমানি করে না, এটা আমি তিনি যে তার যৌবন প্রাপ্ত যখন ছিলেন তখন থেকে যে তিনি শরীরের ঘাম ঝরিয়েছে, তারই পরিশ্রম এই আমার হাতে আজকে তুলে দিয়েছেন। আমি তার সঙ্গে কথা বলবো এখন এবং আপনারাও শুনবেন। গুণীজন, আপনি ভালো আছেন? আমি তো অসুস্থ, এমনি এমনি ওই দেয়াল ধরে ধরে হেঁটে বেড়াতে পারছি। ৭৫ বছর বয়স আমার এখন, আর এখনো পর্যন্ত সংগ্রাম চালাচ্ছি। বই লেখার চেষ্টা করছি, আরো মানে কয়েকটা বই লিখেছি, সেগুলো আমার জন্য যথেষ্ট আমার মনে হয়নি, অনেক কিছু লেখার প্রয়োজন আছে। ৭৫ বছরের বয়সী একজন বয়সিয়ান মানুষের জীবনে জানতে হলে কয়েক ঘন্টা, কয়েক মাসেও এটি জানা সম্ভব না। তাই আমরা সংক্ষিপ্ত ভাবে তার জীবনের যে শ্রম দিয়ে পাবলিক লাইব্রেরি, যেখানে বই মেলা হয়, যাদের একখানা দুইখানা বই আছে তারা সেখানে একখানা বই কেনে, বা যাদের বই অল্প আছে বা তাদের সঙ্গতি নেই, টাকা পয়সা দেওয়ার সঙ্গতি নেই, অথবা তাদের ব্যাকিং নেই। এখন এ পর্যায়ে যত আমরা এত সময় একজন গুণী মানুষের সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। এবারে আমরা গুণী মানুষের মুখেই আমরা একটি কবিতা শুনবো। চলুন আমরা গুণী মানুষের কবিতাটা এখন উপভোগ করি। মাঠ দিয়ে যাচ্ছিলাম, গরমের চোটে ঘামের দাপটে হাবুডুবু খাচ্ছিলাম। আরো একদিন চাষের কাজে লাঙল চালাচ্ছিলাম, কাজের ফাঁকে পানির অভাবে মাটিতে গড়াচ্ছিলাম। হঠাৎ সেদিন বিকালে যখন গরু চড়াচ্ছিলাম, মেঘের গর্জে বাতাসের তোড়ে ছুটেই পালাচ্ছিলাম। আমি একদিন ঝড়ের বেলায় আমতলা যাচ্ছিলাম, কাঁচা আম খুঁটে আনন্দের চোটে শুধুই লাফাচ্ছিলাম। গরমে একদিন বৃষ্টির জলে বল নিয়ে খেলছিলাম, আষাঢ়ের চোটে ব্যথার প্রকোপে চিৎকারে কাঁদছিলাম। দুপুরে সেদিন ঘামাচির চোটে শুধুই কেকাচ্ছিলাম, চুলকানি তাতে ঝিনুকের সাথে শুয়েই দাপাচ্ছিলাম। গরমে সেদিন রাতের বেলায় ফ্যানেই ঘুমাচ্ছিলাম, বিদ্যুৎ তটে বিভ্রাট ঘটে বসেই হাঁপাচ্ছিলাম। খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। আমরা কবির নিজের মুখে যে আমরা এই ভিডিও ধারণ করছি, আজ আমাদের এই রেকর্ডটি আমাদের কাছে সারা জীবন একটি ইতিহাস হয়ে থাকবে। এবং আমরা আজকে উপস্থিত আছি মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা এবং আমি খুলনা আর্ট একাডেমির, আমরা দেখছি বাবু রামপ্রসাদ রায়। আমরা এবারে আমি কথা বলছি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি। আমরা এখানে থেকে এখনই শেষ করব। তিনি শুধুমাত্র টাইপ করে বা খাতায় লিখে শুধু তার গুণের বহিঃপ্রকাশ করেনি, তিনি একটা বাড়ির, একটা খুলনা শহরে একটি বাড়ির মালিকও বটে। তার অর্থনৈতিক অবস্থা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কিন্তু কিন্তু নিজের যে পারা, নিজের যে শৈল্পিক চিন্তা ভাবনা, নিজের যে ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই তার একটা কবিতা সুন্দর একটি কাগজে সুন্দরভাবে লিখে রেখেছেন মার্কার দিয়ে। তো এটা 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 যে কত বড় শিল্প, কত বড় একটি মানে সাক্ষী, একটি গুণীজনের যে কত বড় সাক্ষী, এটি আমাদের রামপ্রসাদ দাদার কাছ থেকে শুনবো। এটি কি আপনার কাছে ভালো লাগার একটি বিষয় কিনা? ভালো লাগার বিষয় কিনা? অবশ্যই এটা আমার কাছে ভালো লাগার বিষয়। আচ্ছা, আমাদের কাছে ক্যামেরা যে আছে
সুব্রতর কাছে জানতে চাই, তুমি চারুকলার স্টুডেন্ট, তোমার কাছে ওনার সাথে দেখা করে তোমার কেমন লাগছে? আমার কাছে দেখা করে দাও আমার কাছে ক্যামেরায়, আমি তার কাছে একটু নিচ্ছি। আমরা সুব্রত, তোমার আজকে এই সন্ধ্যায়, শুভ সন্ধ্যায় তোমার কাছে কেমন লেগেছে এই গুণীজনের সাথে দেখা করতে এসে, তার জীবন হিস্টোরি জেনে? না, আমার কাছে মনে হয়েছে যে উনি অনেক পরিশ্রম করেছে এবং উনি যেভাবে কাজ করছে এখনো, তো আমি অনেক আগ্রহ পেয়েছি এবং তার অনেক বই উনি আমাকে দিয়েছেন। তো সেগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আরো কাজ করা দরকার, বা আমরা কি করেছি, আমার কি আছে, হ্যাঁ আমার কি আছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করছি, কিন্তু আমার নিজস্ব পার্সোনালিটি কি আছে? হ্যাঁ, রাইট। ওনাকে দেখে আমি নতুন কিছু শিখেছি এবং ওনার মধ্যে যে অনেক ক্ষোভ গুলো রয়েছে সেটা প্রত্যেকটা মানুষেরই মধ্যে আছে। তিনি এখনো চেষ্টা করে যাচ্ছে এই বয়সে এসে যে তার এই যে ক্ষোভ বা তার এই যে কষ্টের এই সমাধানটা হয় কিনা। হ্যাঁ, এটা আমার কাছে আরো মনে হয়। যদি তোমার কোথায়, তোমার সফলতা কোথায় পৌঁছাবে জানি না, তোমার যদি কখনো সেই সুযোগটা থাকে, অবশ্যই তুমি এই ক্ষোভটাকে বা এটাকে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবেশ থেকে, যাতে ভবিষ্যতে এ ধরনের কেউ কষ্ট না পায়, এই জন্য যদি তোমার কোনো সুযোগ আসে, অবশ্যই তুমি সেই বিষয়টা অবশ্যই দেখার সুযোগ করবা। আচ্ছা, এবারে আবার আমরা গুণীজনের কাছে এসে আমরা এবার শেষ করব। তো আপনার আজকে বইগুলো আপনার নিজ হাতে একবারে সবগুলো আপনি একটু ধরে দেন, আমি আপনার বইগুলো গ্রহণ করে, না আপনি বসাই থাকেন, সমস্যা না। আমরা বই গ্রহণ করছি, তার জীবনের সঞ্চয়, 6খানা বই তিনি রেখে নিজের অক্লান্ত পরিশ্রমে যিনি প্রকাশ করেছেন। আমরা যেন এই বইয়ের সম্মান রেখে এবং মানুষের কাছে এই বইয়ের যে গুণাগুণ, এই বইয়ের গুণাগুণের যেন আমরা অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের উপকার করতে পারি, এমনটা আশা রেখে আজ 25শে জুন রোজ বুধবার এই ভিডিওটা ধারণ করছি। আজ 25শে জুন রোজ বুধবার রাত 8 ঘটিকায় আপনারা সবাই এই গুণীজনের জন্য, এদিকে তাকান, সবাই এই গুণীজনের জন্য দোয়া করবেন। এবং যে বইগুলো আমি ছাপিয়েছি এবং আরো লিখছি ছাপানোর পথে, এই বইগুলো থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমি চাই যে এইগুলো থেকে যারা যেগুলো জানেন না সেগুলো তারা শিখে নেওয়ার জন্য খুবই সহজ উপায় শিখতে পারবেন। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, একজন নবীন, যার সঙ্গে এত সময় আমি কথা বললাম, তিনি আমার পিতার সমতুল্য। তাই তার জন্য সকলের কাছে শুভকামনা প্রত্যাশা করছি। আপনারা সবাই ডাক্তার মহিউদ্দিন আহমেদ এবং কবি, একজন ভালো মানুষ, এক কথায় তার জন্য সবাই শুভকামনা করবেন, এমন প্রত্যাশায় আপনাদেরও সকলের শুভকামনা করছি।